বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে আরাকান আর্মি। মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আরাকান আর্মি এবং আরাকানের ভূ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এক জটিল সমীকরণ উপস্থিত। এদিকে আরাকান আর্মির সাথে ভারতের শক্ত যোগাযোগের খবর এরই মধ্যে এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, রাখাইনের যে কোনো ধরনের পরিণতি থেকে আমরা কী ধরনের সুবিধা আদায় করে নিতে পারবো তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে আমাদের ঝুঁকির বিষয়গুলোও বিবেচনা করতে হবে। বিশ্লেষকদের মতে রাখাইনে সম্ভাব্য 3 ধরনের পরিণতি হতে পারে। প্রথমত, রাখাইন মায়ানমার থেকে পৃথক হয়ে স্বাধীন দেশ হতে পারে, অথবা মায়ানমারের জান্তা সরকার সামরিক অভিযানের মাধ্যমে কিংবা স্বায়ত্তশাসনের বিনিময়ে রাখাইন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, কিংবা আরাকান মায়ানমারের সাথে কনফেডারেশন রাষ্ট্র করতে পারে। এই 3টি সম্ভাবনা বিবেচনা করেই বাংলাদেশকে কৌশলগত পরিকল্পনা তৈরি করতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাখাইনে নতুন রাষ্ট্রের সৃষ্টি বা নতুন ব্যবস্থার উদ্ভব ভারত, চীন ও যুক্তরাষ্ট্র কিভাবে গ্রহণ করবে তা বিবেচনা নিতে হবে। প্রথমত, রাখাইনে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। এতে ভারতের কালাদান প্রজেক্ট মাঠে মারা যেতে পারে এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশকে এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ হারাবে। এর পাশাপাশি কুকি চীনদের যুদ্ধের প্রভাব ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত চাইবে না মায়ানমারে এমন কিছু হোক যাতে তার রাষ্ট্রীয় অখণ্ডতা বিঘ্নিত হতে পারে। এদিকে মায়ানমার নিয়ে চীনের অবস্থান খুবই গূঢ়। তারা একই সাথে জান্তা সরকার ও বিদ্রোহীদের সমর্থন দেওয়ার গুঞ্জন আছে। এর কারণ হতে পারে, চীনের কুনমিং থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর প্রবেশের জন্য রাখাইন খুবই গুরুত্বপূর্ণ। তাই রাখাইনের নতুন রাষ্ট্র হলে রাখাইন নিয়ে চীনকে নতুন করে কূটনীতি শুরু করতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে ভারতের পক্ষে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা সম্ভব নয়। ফলে মায়ানমার ইস্যুতে ভারত খুব বেশি কথাবার্তা বলতে পারছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। কৌশলগতভাবে বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনের জন্য একটি করিডোর সৃষ্টি করা হলে ভারতের জন্য সেটি ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু ভারত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে দ্বন্দ্বে জড়াবে না বলে মত দিচ্ছেন তারা। এদিকে একটা বিষয়ে অনেক বিশ্লেষকই একমত হয়েছেন যে রাখাইনে মানবিক করিডোর দিলে সেটা জান্তা সরকার ভালোভাবে নেবে না। তাই মায়ানমারের জান্তা সরকারের হাতে থাকা রাশিয়ান সুখোই Su-30 অ্যাসামির মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এমন বিমান দিয়ে যদি বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করা হয় তাহলে তা ঠেকানোর মতো আমাদের প্রস্তুতি কতখানি তাও খেয়াল রাখা প্রয়োজন। বাংলাদেশ এমন এক পরিস্থিতির মধ্যে আছে যেখানে রোহিঙ্গা ও আরাকান ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতকে হাতে রাখা প্রয়োজন। অন্তত ভারতকে খুব বেশি গুরুত্ব না দিলেও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ককে রাখাইন ইস্যুতে ভারসাম্যের মধ্যে আনার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো প্রকার আঘাত যেন শক্ত হাতে সতর্কতার সাথে প্রতিরোধ করা হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জেড আল আসাদ, 21 টেলিভিশন।